ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এই মাধ্যমটি এখন অনেকের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। কেন? ফেসবুকে কিছু ঘটনা শোনা যাচ্ছে, অনেকে সর্বস্ব হারিয়েছে, অনেকে সামাজিকভাবে অপদস্থ হয়েছে। কারণ হচ্ছে ফেসবুক। অনেকে বলতে শুনেছি মেসেঞ্জারে প্রবেশ করছি, মেসেঞ্জারে প্রবেশ করে হাই হেলো করছি, এবং যারা মেসেঞ্জারে হাই হেলো করছে তাদের প্রত্যেকের আইডি হচ্ছে ফেক আইডি। কারণ তারা জানে তাদেরকে ধরতে পারবে না, যেহেতু তাদের আইডি ফেক। এদের একটা চক্র রয়েছে, তারা এই চক্রটি সক্রিয়। তারা বিভিন্ন আইডিতে প্রবেশ করে সেখানে তারা কৌশল অবলম্বন করে যে ব্যক্তির আইডিতে প্রবেশ করছে, সে নারী হোক পুরুষ হোক, সে জানে সে ব্যক্তিটিকে কিভাবে সে আয়ত্তে আনতে হবে, কোন কৌশল অবলম্বন করে তাকে ফাঁদে ফেলতে হবে, এটি তাদের জানা আছে। ফলে অনেকের মেসেঞ্জারে প্রবেশ করে তারা হাই হেলো করছে। আবার শোনা যায় অনেকে মেসেঞ্জারে পর্নোগ্রাফি পাঠিয়ে দিচ্ছে, এবং নারী সেজে অনেক পুরুষের আইডিতে ঢুকে পর্নোগ্রাফি পাঠাচ্ছে এবং কুপ্রস্তাব দিচ্ছে, এবং সে জানে কি করে ওই আইডির ব্যক্তিটিকে আয়ত্তে আনতে হবে, কৌশলগুলো তার জানা আছে। ফলে যারা তাদের এই জাতীয় কর্মকাণ্ডে যারা সাড়া দিচ্ছে, তাদের কুপ্রস্তাবে যারা সাড়া দিচ্ছে, তারা বিপদে পড়ছে। অনেকের সংসার ভেঙে যাচ্ছে, সামাজিকভাবে অপদস্থ হচ্ছে, সে পুরুষ হোক নারী হোক। যারা এই জাতীয় ফেক আইডির কবলে পড়ছে তারা সামাজিকভাবে অপদস্থ হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি অনেককে বলতে শুনেছি যে সে সর্বস্ব হারিয়েছে। কারণ একটি হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে কিন্তু সে বিপদে পড়েছে। এই জাতীয় ফেক আইডি তার মেসেঞ্জারে প্রবেশ করে তার সাথে যোগাযোগ করে তাকে বিপদে ফেলেছে। যারা একেবারে যেটা বলছে সংঘবদ্ধ চক্র রয়েছে, তারা মানুষকে বিপদে ফেলার জন্য তাদের যে টার্গেটটি থাকে, যে ব্যক্তিকে, যে মহিলাকে, যে পুরুষকে তারা টার্গেট করে, সে টার্গেট অনুযায়ী তারা কাজ করে। এবং এই ফেক আইডি যখন অন্যের মেসেঞ্জারে প্রবেশ করে কোনো পুরুষকে বা কোনো মহিলাকে যখন তারা আয়ত্তে নিতে পারে, তখন তারা তাদের সাথে বিভিন্ন ধরনের মেসেঞ্জারে যে কথাবার্তাগুলো বলে সেগুলো তারা রেকর্ড রাখে, স্ক্রিনশট রেখে দেয় এবং ভিডিও ধারণ করে রাখে। যদি ভিডিওতে কথা বলা হয়, ভিডিও কথা বলে, সেটিরও তারা ভিডিও রেকর্ড করে রাখে তারা, এবং পরবর্তীতে মুক্তিপণ দাবি করে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে। তো এই জন্য সাবধান, যারা ফেসবুক ব্যবহার করছেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এই জাতীয় ফেক আইডি থেকে, এই জাতীয় চক্র থেকে। ইদানিং ফেসবুক চালালে দেখা যায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, যে বিজ্ঞাপনগুলো কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, যেটি ফেসবুকে প্রচার হচ্ছে। আমি কর্তৃপক্ষকে বলবো, ফেসবুক কর্তৃপক্ষকেও বলবো যে এই ধরনের কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বলতে দেখা যাচ্ছে যে আপনার যে বিজ্ঞাপনগুলো চলে আসে সেখানে বলা হচ্ছে একজন নারী আহ্বান জানাচ্ছে পুরুষকে, আহ্বান জানাচ্ছে পুরুষদেরকে, আহ্বান জানাচ্ছে নারী। আবার এমন গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো অশ্লীল গ্রুপ, সেগুলো আহ্বান জানাচ্ছে অশ্লীল যে কোনো মেয়ে, সে আহ্বান জানাচ্ছে পুরুষকে। এই জাতীয় বিজ্ঞাপন কিন্তু এখন ফেসবুকে প্রচার হচ্ছে। আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে বলবো, এই প্রজন্মকে দয়া করে আপনারা, যেহেতু ফেসবুক এখন সারা বিশ্ব জুড়ে আপনারা যে স্থান করে নিয়েছেন, সেই স্থানটিকে আপনারা সংগত রাখার চেষ্টা করবেন এবং নিরাপদ রাখার চেষ্টা করবেন। এই ফেসবুকের মাধ্যমে যাতে কোনো আমাদের প্রজন্মের কেউ যাতে খারাপ পথে না যায় এবং খারাপ বিজ্ঞাপন আপনারা প্রচার বন্ধ করুন। ফেসবুক যাতে আতঙ্কের নাম না হয়। আমরা যারা ফেসবুক ব্যবহার করছি, আবারও বলছি, আমরা সতর্ক থাকতে হবে। কারণ এই ফেসবুকটি এখন একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, যাতে করে
ফেসবুক দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হন, তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, এই ফেক আইডি যাদের রয়েছে তাদের এই আইডিটি কীভাবে শনাক্ত করা যায় সে বিষয়ে কি পরামর্শ তারা দিতে পারেন। ফেসবুক যারা ব্যবহার করছে আমরা তাদেরকে কোন পরামর্শ দিলে পরে এই জাতীয় ফেক আইডি থেকে ফেসবুক ব্যবহারকারীরা মুক্ত থাকবে, তারা বিপদের সম্মুখীন হবে না।